মায়ার নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া আল্লাহর নবী কাঁদতেছে। আম্মা জান খাদিজা জড়ায়া ধরলেন মায়ার নবী। এত গভীর রাত বিছানায় আপনাকে খুঁজা পাই না, দৌড়ায়া খোঁজাখুঁজি শুরু করলাম। আইসা দেখি আপনি নবী জান্নাতুল বাকির পাশে গাড়ায়া গাড়ায়া কাঁদতেছেন। ও মায়ার নবী, এই গভীর রাত্রে আপনি কেন এই জান্নাতুল বাকির পাশে আসলেন? মায়ার নবী রহমতের নবী জানায়, ও খাদিজা তুমি কেন আসছো? আম্মা জান খাদিজা বলে, আপনি কেন গভীর রাত্রে আসলেন? আপনি কেন গাড়ায়া গাড়ায়া কাঁদতেছেন আর আল্লাহর কাছে বইলা বইলা রোনাজারি করতেছেন? ও মায়ার নবী জানেন নাকি আপনি আপনার তো জীবনের শুরুর গুনাও মাপ, শেষের গুনাও মাপ। আপনি হলেন মাসুম, আপনি কেন আল্লাহর দরবারে গাড়ায়া গাড়ায়া কাঁদতেছেন? আল্লাহর পয়গম্বর গায়িকা বলে, খাদিজা রে কেন কাঁদি তুমি জানো না? আমি জানি আমার গুনাহ মাপ, আমি জানি আমার ভবিষ্যতের গুনাহ মাপ, কিন্তু আমার উম্মতের বড় চিন্তা, আমার উম্মত যদি একবার জাহান্নামী হয়ে যায় আমি পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার উম্মত যদি জাহান্নামী হইয়া যায় আমি নবীর কি অবস্থা হইবে? যেই গুনাহগার উম্মতের জন্য তায়েফের জমিনে মার খাইলাম, উহুদের ময়দানে রক্ত ঝরাইলাম, যে উম্মতের জন্য নিজের জন্য কিছুই করি নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ যেন আমার উম্মতকে জাহান্নামী না বানায়, আমার উম্মতকে যেন জাহান্নামী না বানায়, আমার উম্মতকে যেন আল্লাহ সঠিক পথ দেখায়। এমন মায়ার নবীজি মোর বেগেছিলেন পেটে পাথর। এমন একিম নবীজি মোর বেগেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে করাবে ফুলসিরাত মিজানে। যেই নবী উম্মতের জন্য এত পাগল, পেটের মধ্যে পাথর বাঁচছে উম্মতের কারণে, উম্মতের মায়ায় মায়ার নবী না খাইয়া খাইয়া দিন কাটাইছে। আজকে উম্মত তুমি সেই মায়ার নবীকে কেমনে ভুলিয়া যাও? সেই মায়ার নবীর আদর্শ বাদ দিয়া কেমনে তুমি তোমার দিন কাটাইতে পারো? এই জন্য মুসলমান নবীর আদর্শ গ্রহণ করা। নবীর আদর্শের মধ্যে আছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। মায়ার নবীর আদর্শ কেমন আদর্শ? মায়ার নবী কি শিখায়া গেলেন? এ নবীর উম্মত ভালো করিয়া বুঝিয়া লও কেমন আদর্শ নিয়া মায়ার নবী চলতেন। মায়ার নবী যুদ্ধ থেকে আসার পর সর্বপ্রথম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। মায়ার নবী যুদ্ধ থেকে আসার পর তার কন্যা ফাতিমার সঙ্গে সর্বপ্রথম দেখা করতেন। যুদ্ধ থেকে আসলেন, আসার পরে আল্লাহর পয়গম্বর রওনা হইলেন কার? মায়ার কন্যা ফাতিমার সঙ্গে দেখা করার জন্য। ফাতিমার সঙ্গে দেখা করার জন্য রওনা হয়। ঘরের কিনারা যাইয়া দরজার মধ্যে টোকা দিলেন। মায়ার নবী
দরওয়াজার মধ্যে যখন টোকা গেলেন, টোকা যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা বুঝতে পারছেন আব্বাজান হয়তো আমার কাছে আসবে। ঘরের ভিতর থেকে আওয়াজ, ও আব্বাজান, আমি বুঝতে পারছি আমার আব্বাজান আমার ঘরের কিনারায় হাজির। কিন্তু আব্বাজান, আমি আপনার কন্যা এমন অবস্থায় আছি, আপনার সঙ্গে দেখা করার মতো প্রস্তুতি নাই। ওগো মায়ার নবী, কেমনে আমি আপনার সঙ্গে দেখা করব? আমার দেখা করার মতো কোনো সমস্যা, এমন সমস্যা দেখা করতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার রুমাল মুবারক দরওয়াজার নিচ দিয়ে তোমাকে দিলাম। ও ফাতেমা, তুমি তোমার শরীরের মধ্যে জড়াইয়া তারপরে তুমি আমার সঙ্গে দেখা করো। কারণ কি জানো, তোমার আব্বাজান আজকে কতদিন হয়েছে মা তোমার সঙ্গে আমার দেখা হয় না। আমার কলিজার টুকরা নাকি কাকের সঙ্গে দেখা হয় না, আমার কলিজাটা ফাটিয়া যায় আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে দেখার জন্য। আল্লাহর নবী যখন আস্তে করিয়া রুমাল মোবারকটা দরওয়াজার নিচকিয়া গেলেন, দরওয়াজার নিচকিয়া যাওয়ার পর হযরতে ফাতেমা ওই রুমালটা সুন্দর করে জড়ায়া আব্বাজানের জন্য দরওয়াজা খুললেন। দরওয়াজাটা খোলার পর মায়ার নবী যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢোকার পর আম্মাজান ফাতেমাকে দেখার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তোমার চেহারার এই অবস্থা কেন? ও ফাতেমা, তুমি কি খাবার খাও না? তোমার চেহারার রং এমন কেন? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ও আব্বাজান, জানেননি আজকে একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার আমাদের পেটে যায় নাই। কিন্তু মায়ের নবী শুনো, আজকে 3 দিন যাব আমরা খাবার খাই নাই, কার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার নাকি হাসান হুসাইন 3 দিন যাব খাবার না খাওয়ার কারণে কাকের পিঠে পেটে লাইগা গেছে, চিৎকার করে কান্দে আর মা 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 চিৎকার করে। আর একটা কথা বারবার কয়, ও আম্মা জান, আপনি তো আমাদেরকে খাবার দিতে পারেন না, কিন্তু আমাদের নানা জান যদি থাকতো তাহলে যেখান থেকেই হোক আমাদেরকে খাবারের ব্যবস্থা করতো। এই কথা বলিয়া বলিয়া আমাকে বলে আর কান্দে আর ঘুমায়া গেছে। মায়ার নবী ডাক দিয়া কয়া, ও ফাতেমা, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলিয়া দাও, আমি আমার নাতিগুলারে দেখবো। ফাতেমা যখন রুমের দরওয়াজা খুলিয়া গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও হাসান, ও হুসাইন, আর কাঁদতে হবে না, আমাদের নানা জান চলে আসছে, খোলো খোলো খোলো, আমার কাছে দৌড়ে আসো, আসছে তোমাদের খাবারের ব্যবস্থা আমি রাসূল করব। হাসান হুসাইন নানাকে পাইয়া খুশি, নানার গাও জড়ায়া ঘইরা কাকিয়া বলে, নানা যান, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাব খাবার খাই না। ও নানা যান, ও নানা যান, আমাদের জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন। মায়ার নবী কয়, হাসান হুসাইন তোমরা থাকো, আমি পয়গম্বর আগে তোমাদের খাবারের ব্যবস্থা করব। মায়ার নবী ঘর থেকে বের হইয়া
মক্কার অলিকে গলিকে ঘোরাঘুরি করলেন। কে আসো, আমাকে একটা কাজ দাও, আমি পয়গম্বর কাজটা করিয়া আমার নাকিকের জন্য খাবার নিব। এই বলিয়া ঘুরতেছে, ঘুরতে তাকায়া দেখে একজন ইহুদি কার বাগানে পানি দিতেছে। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছে যাইয়া বলে, এরে ইহুদি, তোমার বাগানে কি কাজের লোক লাগবে নি? আল্লাহর পয়গম্বরকে বলে, এরে মুহাম্মদ, তুমি কি আজকে কাজ করবা? আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি, আজকে আমি কাজ করব যেই কাজে গিবা। ইহুদি মনে মনে কয়, মুহাম্মদকে কোনোভাবেই আটকাইতে পারি না আজকে সুযোগ আজকে। ইহুদি কয়, মুহাম্মদ যদি কাজ কর, এই যে বালতি দেখো, এই বালতি নিয়া ওই কূপ থেকে পানি উঠাইবা, সেখান থেকে পানি আইনা খেজুর গাছের গোড়ায় দিবা। যত বালতি উঠাইতে পারবা তত বালতির বিনিময়ে আমি 5টা করে খেজুর দিব। এ মুহাম্মদ, বলো তুমি কি আমার কথায় রাজি আছো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বরকে ইহুদি আজকে যা বলবা আমি মানবো, গাও বালতি গাও। আল্লাহর পয়গম্বর বালতি নিয়ে কূপের কাছে গেলেন, পানি উঠাইলেন, খেজুর গাছে গেলেন। এইভাবে 1 বালতি 2 বালতি কয়েক বালতি গেলেন। গাওয়ার পর আল্লাহর পয়গম্বর বালতি নিয়ে কূপের কিনারায় গেলেন, আবারও পানি উঠানোর জন্য পানি টান মারলেন। বালতি টান যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বালতির রশিটা ছিঁড়া ওই বালতিটা কূপের একেবারে তলদেশে চলিয়া গেল। ইহুদি কাইসা বলে, আল্লাহর নবী, ওই ইহুদি, ওই যে বালতি যখন ফেলাইলাম বালতি তো রশ্মি সিরাপ পড়িয়া গেছে। ইহুদি খেপে গেলেন। ইহুদি এবার রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরের ওই যে গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগাইয়া গেলেন। থাপ্পড়টা যখন লাগাইয়া গেল, আল্লাহর নবী আশ্চর্য হইয়া যায়, আহারে, আমি তো ইচ্ছা করে বালতিটা কূপের ভিতরে ফালাই না, বালতিটা রশ্মি ছিঁড়া পড়ে গেছে, কিন্তু সে তো আমার থাপ্পড় লাগাইয়া গেছে। আল্লাহর নবী কষ্টে বুকটা ফাইটা যায়, তারপরও আল্লাহর নবী প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা, যে হাতটা গিয়া আল্লাহর পয়গম্বরকে থাপ্পড় মারছে, ওই হাতটা আল্লাহর নবী আগায়া আইনা বুকের ভিতর জড়াইয়া আল্লাহর নবী এবার ইহুদিকে কয়, ইহুদি রে, ওই যেই হাতটা গিয়া থাপ্পড় মারছো, এই হাতের ভিতরে ব্যথা পাইছো নি? ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদকে আমি থাপ্পড় মারলাম, মুহাম্মদ আমাকে ঝগড়ায় জড়াইবে, তারপরে মুহাম্মদকে প্রতিশোধ নিব। কিন্তু মুহাম্মদ, আমি থাপ্পড় গাওয়ার পরেও মুহাম্মদ আমার হাত টানিয়া বুকের ভিতরে লাগাইয়া এখন আমার জিজ্ঞাসা করে, ইহুদি তুই হাতের মধ্যে ব্যথা পাইছো নি? এ কেমন নবী, কেমন মুহাম্মদ? এটা তো সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই শক্তি এটা একমাত্র আল্লাহর রাসূল ছাড়া কেউ না। এবার আল্লাহর পয়গম্বরকে, ইহুদি রে, আর তো পানি উঠাইতে পারবো না, তুমি তো প্রতিশোধ নিয়ে ফেললা, আমার কষ্ট দিলা, কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই। ওই ইহুদি কারাকারি যেই খেজুরগুলা আমি পাবো, সেই খেজুরগুলা গাও, আমি নবী আমার নাকের জন্য নিয়ে যাব। ইহুদি আশ্চর্য হইয়া এই কথা বলার পর ইহুদি আস্তে আস্তে নবীকে হিসাব করে খেজুর দিয়া গেলেন। আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া আল্লাহর নবীর মেয়ের ঘরে হাজির হইল। এবার হাসান হোসাইনকে ডাক দেয়, এরে হাসান,
এরে হুসাইন তোমাদের নানা যান তোমাদের জন্য খেজুর নিয়ে আসছি, আসো আসো তোমাদেরকে এখন খেজুর খাওয়াবো। হাসান হোসেন খেজুর খায়, কিন্তু ফাতেমা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী কয়, ফাতেমা রে আমার চেহারার দিকে কেন তাকায় আসো? আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা গায়িকা কয়, মায়ার নবী আপনার চেহারার ভিতরে খাপ্পরের আঙ্গুলের গাছ কেন উলিয়া রইছে? তখন মায়ার নবী গাক দিয়া বলে, ফাতেমা রে ইহুদির বাগানে কাজ করতে গেছি, রশ্মি সিরা বালকি কূপের ভিতরে পড়িয়া গেছে। এই অপরাগের কারণে ইহুদি আমার খাপ্পর মারছে। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা আল্লাহর পয়গম্বরকে জড়ায়া গভীরা কাঙ্গে, ও আব্বা জান ইহুদি আপনাকে না বুঝাই যে খাপ্পরটা লাগাইয়া গেল। ও আব্বা জান আপনার গালে কেন খাপ্পর গেল? ও আব্বা জান এই ইহুদি কেন আপনাকে খাপ্পর গেল? আল্লাহর পয়গম্বর গায়িকা কয়, ফাতেমা রে আমাকে আল্লাহ দুনিয়াকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ পাঠাইছে মানুষকে ভালো ব্যবহার দিয়া আদর্শ দিয়ে ইসলামে আনতে। সুতরাং সে যদি অন্যায় করে থাকে, অন্যায়ের প্রায়শ্চিত্তের কারণে সে আমার কাছে আসবে। এই কথা বলা বলি করতেছে, হঠাৎ করে তাকায়া দেখে কে যেন ঘোড়া চালায় চালায় আসতেছে। ফাতেমার গায়িকা কয়, ফাতেমা ঘরে যাও, আল্লাহর পয়গম্বর দেখতেছে সেই ইহুদি ঘোড়া চালায় আসতেছে। ঘোড়া থেকে নামার পর আল্লাহর পয়গম্বর ইহুদিকে গায়িকা কয়, ইহুদি রে তোর মনে কি এখনো পর্যন্ত প্রতিশোধের নেশা মিটে নাই? আমি তো তোমার প্রতি কোনো রাগ গোসা নাই, আবার কেন আসছো? ইহুদি লাভ দেয়ার নাই মাই আল্লাহর পয়গম্বরের পা জড়াইয়া কাটতেছে, আর গায়িকা বলতেছে, ও পয়গম্বর আমি তো বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করিয়া ফেলেছি, আমার আপনি ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি রে না 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 বালকি তো আমার হাত থেকে ছিঁড়া গেছে। ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তো ইচ্ছা করে বালকি ফেলান নাই, বালকি ছিঁড়া পড়ে গেছে, অপরাধটা আমি করেছি, আমাকে মাফ করে গেন, আর আমি আজকে কালিমার মালা গলায় নিয়ে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর ইহুদিকে বললেন, ইহুদি রে আমি নবীর আদর্শ হলো প্রতিশোধের আদর্শ নয়, মানুষকে ভালোবাসা গিয়া, মানুষকে স্নেহ গিয়া, মানুষকে ক্ষমা করিয়া তারপরে তাকে ইসলাম বোঝানো। এর ইহুদি তোকে আমি মাফ করে গেছি, আমার আল্লাহ তোমারই মাফ করে গে। ইহুদি বলে, মায়ার নবী আপনি আমার কালিমা পড়ায়া গেন। আল্লাহর পয়গম্বর ইহুদিরে কালিমা পড়ায়া গেলেন। ইহুদি পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি রওনা হয়, হঠাৎ করে দেখে চাদর মোড়ানো। আল্লাহর পয়গম্বর কয়, এর ইহুদি গাও কেন চাদর জড়ানো, নিচে গিয়া রক্ত পড়তেছে। আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি কেন তোমার হাত থেকে রক্ত পড়তেছে? ইহুদি গাক গিয়া কয়, মায়ার নবী যখন আপনি আমার হাতটা গইরা আপনার বুকে লাগায় আপনি যখন বললেন হে ইহুদি তুই কষ্ট পাইছনি, তখন আমার ভুলটা ভেঙে গেছে। ও পয়গম্বর তখনই আমি বুঝতে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, যার কারণে যেই হাত গিয়া আমি অন্যায়ভাবে মায়ার নবীকে মারছি, ওই হাত আমি আর রাখতে চাই না।
মায়ার নবী বলে ইহুদি সেই হাত কোথায়? ইহুদি ডাক দিয়া কয় জঙ্গলে। আল্লাহর পয়গম্বর কয় ইহুদি যাও জঙ্গল থেকে সেই হাতটা নিয়ে আনো। ইহুদি জঙ্গল থেকে হাতটা নিয়ে আনলেন, আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী সুন্দর করিয়া হাতটা আবার সিঙার সঙ্গে লাগায়া থুতু মোবারক দিয়া লেপট করে দিলেন। আর আল্লাহকে বললেন, আল্লাহ ইহুদি কার ভুল স্বীকার করছে, আয় আল্লাহ আপনি তার হাতটারে আগের চেয়েও ভালো করে দেন। আল্লাহর হুকুমে ইহুদির হাত আবার আগের মতো হয়ে গেছে। এই জন্য মায়ার নবীর আদর্শ হলো মানুষকে গালি দেওয়া নয়, মানুষকে প্রহার করা নয়, মানুষকে কষ্ট দেওয়া নয়। সুতরাং মায়ার নবীর উম্মত আল্লাহ তাআলা জানায়া দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর আদর্শ এত সুন্দর যে মানবে তারাই নাজাত পায়া আল্লাহর জান্নাতে চলিয়া যাবে।